করবি তুই? তাহলে সময় নষ্ট করতে চোখের লেগা। শুরু কর, শুরু কর। সুরঙ্গের ভোলাবালা মাসুদ যদি বদলা নিতে পারে, আর আমি তো আদিস। এ হচ্ছে আমার স্ত্রী মায়া, আর আমাদের সন্তান আয়রা। হ্যালো বাবা, কেমন আছো? তোর মায়ের যে অবস্থা, এই অবস্থায় কেমনে ভালো থাকি? মার চেক আপ করাইছো? চেক আপ করে মাত্র হাসপাতাল থেকে বাইরে এলাম। আচ্ছা, কি কি ওষুধ লাগে নিয়ে নাও। আর শোনো, ডাক্তার যেভাবে যা করতে বলছে তাই করবা। সেটা না হয় করবো, কিন্তু আমার কাছে তো আর কোনো টাকা নাই। হাসপাতাল থেকে যা কিনছি তাতে টাকা শেষ হয়ে গেছে। আরো তো কত ওষুধ ফার্মেসি থেকে কেনা লাগবে।
কেন আমি যা টাকা দিয়েছি সব শেষ হয়ে গেছে? এই জন্যে তো তোরা ফোন দিলাম। কিন্তু আমার কাছেও তো টাকা নাই বাবা, যা ছিল সবই তো তোমাকে দিয়ে দিছি। পরশু আমাদের অ্যানিভার্সারি, মায়াকে যে কিছু কিনে দেব আমি সেই টাকাও রাখি নাই। বুঝছি বাবা, কিন্তু এখন তোর মায়ের ওষুধ তো কেনাই লাগবে, কেনা ছাড়া কোনো উপায় নাই। আমি দেখতেছি কি করা যায়। আচ্ছা বাবা, ভালো থাকিস। বস আসবো? আসো। বস তাহলে আমি একটু পরে আসি। আর এর ফর্মালিটিসের কি আছে, কি বলবো বলো? আসলে বস বিষয়টা একটু ব্যক্তিগত, তাই চাচ্ছিলাম শুধু আপনাকেই বলতে। আরে এরা সবাই আমার আপনজন, আমার বন্ধু। তুমি যা বলার এখানেই বলো। আসলে বস আমার কিছু টাকা লাগতো ইমার্জেন্সি, যদি আমাকে কিছু অগ্রিম টাকা দিতেন তাহলে আমার অনেক বড় উপকার হতো। আমি এখানে উপকার করতে আসছি, অন্য কোনো সমস্যা থাকলে বলো। আর এইসব টাকা পয়সার বিষয় সব বড় স্যারকে বলবা, এগুলো আমার সাথে একদম শেয়ার করবে না। তুমি কি আমার কথা বুঝতে পারছো? যাও গো। জি বস। কি হয়েছে তোমার? মন খারাপ কেন? কই কিছু হয় নাই তো। তোমার চেহারা দেখেই তো বুঝতেছি কিছু হয়েছে। কি হয়েছে বলো না। বললাম তো কিছু হয় নাই। তুমি কিছু হয় নাই বললেই হলো? আমার জামাইয়ের চেহারা দেখে বুঝি আমি বুঝি না কি হয়েছে? কি অফিসে কোনো ঝামেলা হয়েছে? না, অফিসে কোনো ঝামেলা হয় নাই। মায়ের জন্য মনটা আমার একটু খারাপ। মায়ের কিছু ওষুধ কিনা বাকি ছিল, বাবা আমাকে কল করছিল কিন্তু আমি কিছুই করতে পারিনি। এটা নিয়ে তোমার একদম চিন্তা করতে হবে না। মায়ের ওষুধ কেনার টাকা ম্যানেজ হয়ে গেছে। ম্যানেজ হয়ে গেছে? কিন্তু কে দিছে? আমি দিছি। বিকেলে মায়ের শরীর কেমন জানতে ফোন দিয়েছিলাম, বাবা ফোন ধরেই সব কিছু বলে দিয়েছে। আমি তো জানি তুমি সব টাকা বাবাকে দিয়ে দিছো, তাই ওষুধ কেনার বাকি টাকাটা আমি ম্যানেজ করেছি। কিন্তু তাই বলে? কিন্তু তাই বলে কি তুমি সব করবা, আমি কিছু করব না? তোমার বাবা মানে তো আমারও বাবা মা, তাই না? বলো।
সরি সরি সরি, অনেক লেট হয়ে গেল আজকে। কিছুই করতে পারলাম না, শুধু রুস্টটা বানালাম। আরে লেট হয়ে গেছে, এত কষ্ট করার কি দরকার? বাইরে থেকে কিছু একটা খেয়ে নিতাম। কষ্ট মানে এটাকে কষ্ট বলে না, এটাকে বলে ভালোবাসা। আর তুমি তাছাড়া বাইরে থেকে তো কিছু খাইতেও পারো না, বলো। আচ্ছা ম্যাডাম, আপনার ভালোবাসায় আমি মুগ্ধ। এবার বসেন, একসাথে খাই। না, বসা যাবে না। এমনিতে ডেট করে উঠছি, অনেক কাজ আছে, আয়রা উঠলে কিন্তু কাজ করতে পারবো না। তুমি খাও, আমি কাজ করবো। কাজটা পরে, বসো না, বসো বসো। আবির ভাই, হ্যাঁ সৌম্য ভাই। আজকে মনে হয় ভাবি খাবার নিয়ে আসবে, তাই না? আপনি কিভাবে বুঝলেন? না, আজকে তো আপনার হাতে টিফিন বক্স ছিল না, আর আপনি তো বাইরের খাবারও খান না। সৌম্য ভাই, আপনি কিন্তু চালাক আছেন। নাও, যা দিয়েছি এখানে সব শেষ করবা আর ঠিকঠাক ভাবে খাবা, ঠিক আছে? ঠিক আছে। আবির, জি বস। এ তোমার বাচ্চা? হ্যাঁ। সো কিউট। আচ্ছা, এই যে তোমার মা এত অসুস্থ, তারপর আগামীকালকে তোমাদের বিবাহ বার্ষিকী, এই বিষয়টা আমাকে ক্লিয়ার করবেন না? আমি তোমার পেইনটা বুঝতে পারতেছি। তুমি চাইলে আমার সাথে শেয়ার করতে পারি। কি আর বলবো, এমনিতেই মাসের শেষ, তার উপর আমার মা অনেক গুরুতর অসুস্থ। আর তাই আমার কাছে যা টাকা ছিল সবই মায়ের চিকিৎসার জন্য দিয়ে দিছি, কিন্তু এতেও নাকি হয় নাই, আরো লাগবে। আর তার উপর পরশু আমাদের অ্যানিভার্সারি, মানে সবকিছু নিয়ে ভালোই একটু প্রেসারে আছি। আচ্ছা আবির, তোমাদের বিবাহ বার্ষিকী আমাকে দাওয়াত করলাম? না মানে আসলে বস, কেন নয়, আপনি অবশ্যই আসবেন, ডিনারের দাওয়াত রইল। আমি কিন্তু একা আসবো না, সাথে আমার বন্ধুরাও আসবে। অবশ্যই, আপনারা আসলে আমরা খুশি হব। থ্যাংক ইউ সো মাচ, সি ইউ সুন। আবির, যাওয়ার সময় তুমি ম্যানেজার থেকে টাকা নিয়ে যাও। জি বস।
শান্তা, তুমি কি কাজটা ঠিক করছো? সরি আবির, আমি তোমার কথা বসকে বলেছি। আমি বুঝতে পারিনি তোমার এত অসুবিধা হবে। কিন্তু তুমি আমাকে অন্তত একবার জিজ্ঞেস করতে পারতে। আবির, দুঃখিত, আই এম সরি। তুমি এখনো চিন্তা করতেছো? চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। এই নিয়ে যা সব। আরে কি হইতেছে এগুলা? এই নিয়ে যা। একদম চুপ, বেশি কথা বলবি একদম। প্লিজ প্লিজ, আমার বাচ্চাটা কান্না করতেছে, প্লিজ প্লিজ আমার বাচ্চাটা ছেড়ে দেন ভাই। ভাই আপনার পায়ে ধরতেছি, আমার বাচ্চাটা ছেড়ে দেন ভাই। ভাই প্লিজ প্লিজ, আমার বাচ্চাটা ছেড়ে দেন ভাই। আমার বাচ্চাটা ছেড়ে দেন ভাই, আপনার পায়ে ধরি। চুপ। আরে আরে ভাই প্লিজ, আমার বাচ্চাটা ছেড়ে দেন, মেরে দেবো, ও ছোট বাচ্চা মেরে দেবো ভাই। আপনি আমারে মারেন, আমার বাচ্চাটা চুপ। আরে ভাই মায়া মায়া আমার মায়ারে আমার মায়ারে আমার আয়রা, আমার মায়া। চুপ চুপ, একদম চুপ, একদম চুপ। তুই কি মনে করছিস? হ্যাঁ, তুই কি মনে করছিস? তোকে মারার জন্য আমি এত দামি বুলেট নষ্ট করবো? হ্যাঁ, তোকে মারার জন্য আমার এই হাতই যথেষ্ট, বুঝছস?
নিচ্ছে না, সো আমাদের এখন পালিয়ে যাওয়া ছাড়া কোনো অপশন নাই। কি বললাম শুনতেছো না? বললাম তো যে আমাদের পালিয়ে যাওয়া ছাড়া কোনো অপশন নেই। তুমি যা বলতেছো ভেবে বলতেছো? হ্যাঁ, আমি অবুঝ নই আবি, আমি যা বলতেছি একদম ভেবে চিনতে বুঝে শুনেই কথা বলতেছি। কিন্তু আমাদের তো আরো 2 থেকে 3 বছর পর বিয়ে করার সিদ্ধান্ত ছিল। ছিল তো, তখন আমরা ছোট ছিলাম, ভেবেছিলাম যে আমরা বড় হই তুমি কিছু করো, তখন আমাদের ফ্যামিলি আমাদের বিষয়টা খুবই নর্মালি নিবে। কিন্তু এখন আমাদের সময় আমাদের অনুকূলে নেই, আমাদের বিপরীতে। তো এখন আমরা কি করব? আমি যেটা বলবো সেটা তুমি একদম এক কথায় উত্তর দিবা। আমাকে নিয়ে তুমি পালিয়ে যাবা, ইয়েস অর নো? বলো ইয়েস অর নো, বলো। চলো চলো তাড়াতাড়ি। দাঁড়াও, কি হলো? আমার সবসময় খেয়াল রাখবা তো? রাখবে, চলো। আমাকে কখনো অবহেলা করবে না তো? কখনোই অবহেলা করব না, খুব যত্নে আগলে রাখবো। চলো। হারুনের ব্যাপারে একটা গুড নিউজ আছে। দীর্ঘদিন ধরে ডিউটিতে অনুপস্থিত থাকার কারণে ডিপার্টমেন্ট ওকে সাসপেন্ড করেছে। আর বর্তমানে ও আগের থেকে অনেক বেশি মাদকাসক্ত, যার কারণে ওর স্ত্রী সন্তানরা ওকে ছেড়ে চলে গেছে। শোরটা এখন কই? নিজের বাসায় 326/1 ব্লকে রুট 3। ভাই আমার ভুল হয়ে গেছে ভাই, ওদের কারণে আমি গেছি ভাই, আমার মাফ করে দেন ভাই, আমার মাফ করে দেন ভাই।
তোরে আমি মারমু না। তুই শুধু ওই দিনকার ঘটনাটা বল, যে আমি আসার আগে তোরা কি কি করছিলি। দেখি 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 ওকে, না না, এই তো মামুনি পানি খাবা, এটা এটা শেষ করো না। আরে আরিফ সাহেব যে, আসুন প্লিজ। আসতে বললেও আসবো, না বললেও আসবো। শুধু শুধু নিজের ব্রেনকে এত কষ্ট দেবেন না, তাতে আমার কষ্ট হয়। মানে কি যাতা বলছেন আপনি? আমি একদম জোর করতে পছন্দ করি না। আমি তোর দুটো অপশন দিলাম, তুই আমার সাথে স্বেচ্ছায় পিছনে হয়ে যাবি, নাহলে আমি তোর মেয়েকে মেরে ফেলবো। এটা আপনি কি কথা বলছেন? চুপ! আমি জানতাম তুই আমার শর্তে রাজি হবি না। তুই রাজি না হলে আমার বাল। চল শালি। না চল। চল। না চল। চল। তুই কি মনে করছস তোর মতো মারার জন্য আমি এত দামি একটা বুলেট নষ্ট করবো? কখনোই না। তোর জন্য আমার এই ছুরি যথেষ্ট। নরপশু কেউ কখনো আপোষে হয় না, প্রয়োজনে হয়। ধুর। আসতে কোনো অসুবিধা হয় নাই তো? তোমাকে আবার দেখতে পাবো তা কল্পনাও করিনি। তবে আমি চাইলে তোমাকে মুক্ত করতে পারি। আমি এখানে পাগলের প্রলাপ শুনতে আসিনি। তুমি আরিফ চৌধুরীকে সরাই দিবে তা আমার বিশ্বাস করতে হবে? বিশ্বাস অবিশ্বাস তোমার উপর, আমার শুধু আরিফকে চাই। আমি কিছু করতে পারবো না, সরি। তোমার 7 মিনিট 22 সেকেন্ডের এই জিবিনটা আমার হাতে। হোয়াট? তুমি চাইলে আমরা একসাথে পপকর্ন খেতে খেতে দেখতে পারি। আশা করি তুমি হতাশ হবা না। কিভাবে জানলি? হারুনের কাছ থেকে। বেচারা মনে হয় তোকে খুব পছন্দ করতো, খুব যত্নেই রাখছিল ভিডিওটা। ভিডিও ডিলিট করে দে। সম্ভব না। কি চাস তুই? বললাম তো আমি আরিফকে চাই। অসম্ভব। আমরা যে এসব কাজ করতে পারি না, আরিফের কাছে এসব ব্যাপারই না। তুই আর স্বপ্ন দেখিস না। আমরা যা চিন্তাও করি না, ও সেই কাজ করে দেখাবে। শান্তা, আর কতবার তুই এই ব্ল্যাকমেলের শিকার হয়ে ধর্ষিত হবি? আর কত মেয়ে ধর্ষিত হলে তোর চোখ খুলবে? ছি! উস
শিট। আমি কি বা করবো আবির? তোকে কিছুই করতে হবে না, তুই শুধু ওকে ডেকে এনে দে, যা করার আমি করতেছি। ও আজকে আমাকে নিতে আসবে। কখন আর কোথা থেকে নিবে? রাত 1টায় আমার বাসার থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওয়েট, তুই এখনই ওকে কল কর, আর কল দিয়ে বল যে তুই তোর বাসা থেকে না, তুই এখন তোর বান্ধবীর বাসায় যাচ্ছিস, আর সেখান থেকে তোকে পিক করতে। কল দে কল দে কল দে। কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। আপনি যাকে কল দিচ্ছেন তার ফোনটি এই মুহূর্তে বন্ধ আছে, তাই আপনার যা দরকার অনুগ্রহপূর্বক আমাকেই বলুন। হু ইজ দিস? তোর বাপ। কিরে তুই? হ্যাঁ আমি। আশেপাশে একটু তাকায় দেখ বাস্টার, তোর পাশে আজ কেউ নাই। কই পালাবি আজ? ওই এই আরিফ চৌধুরী লুকাই বেড়ায় না, আর তোর মতো চুনুপুটি মারতে এই আরিফ চৌধুরী যথেষ্ট। নিজের জীবন বাঁচাতে চাইলে আমার পথ থেকে সরে দাঁড়া। এই ঘুমন্ত বাঘরে জাগাইস না। তুই যদি ঘুমন্ত বাঘ হস, আমি তাহলে আহত বাঘ। আহত বাঘকে চিনিস তুই? তুই আমার লড়ার বাঘ। পাপীরা এমনই, সাজার কথা শুনলেই পাগল হয়ে যায়। আমি পাগল না, আমি পাপী, কিন্তু কোনো পাপ আমার সয় না। বরবাদের লাস্ট ডায়লগটা তোরে মনে করাই দেই, পাপ শুধু তার বাপকে না, পাপ আসলে কাউকেই ছাড়ে না।
রিভেঞ্জ তো নেওয়া শেষ। তাহলে এবার প্ল্যান কি? মায়া আর আয়রার কবরস্থানটা কোথায়? আমার গ্রামে। চল। আসিফ, আসিফ, তুই আমাকে ঠিক 9টায় তোর বাসায় থাকতে বলেছিলি, কিন্তু তোকে যখনই ফ্লোরে পড়ে থাকতে দেখি তখন আমি ভয় পেয়ে যাই। আবির, আবির, এই এই আবির, এই এই কথা বল। আবির, এই কি হয়েছে তোর? আবির, আবির, মায়া, আর মায়ার ওই অবস্থা দেখে আমি বুঝতে পারছিলাম না যে আমি কি করব। তার কিছুক্ষণ পরে আমি ওয়াশরুমের শব্দ শুনতে পাই। আয়রা, ওয়াশরুমের শব্দ শুনে আমি দৌড়ে যাই। ওরা ওরা আয়রাকেও ছাড়েনি। ভাগ্যক্রমে তুই আর মায়া বেঁচে থাকে, কিন্তু মায়া বেঁচে থাকলে ও সব কিছু ভুলে গেছে। ওর কোনো কিছুই মনে নেই, তাই ওর বিষয়ে আমি তো কিছুই বলিনি, যেন তুই কষ্ট না পাস। আবির, আয়রা, মায়া, মায়া, তুমি কি আমাকে মনে করতে পারতেছো না? আমি তোমার স্বামী, তুমি আমার স্ত্রী। আমাদের কত সুন্দর একটা সংসার ছিল, আমাদের একটা ফুটফুটে বাচ্চা ছিল। আয়রা, তোমার কি কারো কথাই মনে নাই? আয়রার কথাও তোমার মনে নাই? আমরা কত সুখে শান্তিতে ছিলাম, হঠাৎ একটা ঝড়ে আমাদের এই অবস্থা। তোমার কি কিছুই মনে নাই? ও মায়া, মায়া, তুমি একটু মনে করার চেষ্টা করো। মায়া, তুমি কি কিছুই মনে করতে পারতেছো না? মায়া,
এভাবেই তুমি সবকিছু ভুলে যেতে পারো মায়া? আমি তোমার আবির, তুমি আমাকে চিনতে পারছো না? কি হলো মায়া, বলো। আমাকে একটু মনে করার চেষ্টা করো মায়া।